ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে। হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে, না তোমাকে মেরেছে, নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনোদিন কি সেই অভাব পুরা করে দিতে পারবা? বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আমি আজান দিলে নবী নামাজে আসতো। বলো, এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা গুলি ফেটে ফেটে আসে। আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, করতে পারি না রে আবু বকর, বিদায় দাও, আমি চলে যাব। চলে গেলেন নবীর পাগল। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, এটা কেমন জুলুম, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, এ মুসলমান, হযরতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন, তখন তাহাজ্জুদের সময় চলতেছিল। তাহাজ্জুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জালি দিয়ে তখন রওজা শরীফ ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে বসে, জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, হুজুর, আপনি আসতে বলেছিলেন, গোলাম এসে হাজির হয়েছে। নবী গো, আজান দিতে বলেছেন, আমি আজান দিলে আপনি আগে নামাজে আসতেন, এখন আজান দিলে কি নবী আপনি নামাজে আসবেন? হুজুর, এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে। ডাক দেখে মদিনাবাসী, শুনছো, নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে, বেলাল আসছে, বেলাল ফিরে আসছে। এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল আজান দাও, কতদিন হলো আজান শুনি না রে বেলাল। বেলাল বলে, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, সাহাবীরা, আমাদের কথায় বেলাল আজান দিবে না, তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে, তাহলে বেলাল অবশ্যই আজান দিবে। সালমান ফারসির পরামর্শে সাহাবীরা দৌড়ায় গেলেন। বর্তমান 7 নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী। এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো। দুইজনকে নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো, চেহারাটা রাসূল করিমের চেহারার মতো ছিল। নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন, ইমাম হুসাইনও নানার সুরত পেয়েছিলেন। দুই ভাই নানার সুরত পেয়েছিলেন। হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না, যে কণ্ঠ দিয়া নানার আজান শুনাইতা, যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকেও আজান শোনাইয়া যাও। যখন হযরতে বেলাল ইমাম হাসান এই কথা বললেন, হযরতে বেলাল দৌড়ায় গেলেন। যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত। আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক ফজরের নামাজের সুবহে সাদিকের আগে বেলাল দাঁড়াইতেন। দাঁড়ায় আজানের আগে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন ইউকিমু দীনাক। প্রত্যেক ফজরের আজানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আজান শুরু করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আজান দিতে গেছে। আজান দিতে যাওয়ার পরে হযরতে বেলাল যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের মধুর ধ্বনি সারা মদিনার রং
ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। আবার যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সাহাবী, মহিলা, বৃদ্ধ, বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে, আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে। আবার যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মদিনার মানুষ কান্না করতেছিল, গুন 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 করে কান্না করে। মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে। মদিনার মানুষের কান্না বেড়ে গেল। হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, তিনি বেহুশ। নবীর আশিক বেহুশ হয়ে গেলেন। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। যখন হুঁশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে, হুজুর আজান দিতে বলেছিলেন, আজান দিয়েছি। হুজুর আমি আজান দিলে আগে নামাজ আসতেন, আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই। যে আজান দিলে নবী আসবে না, আমি বেলালে আজান আর কোনোদিন দিব না। হযরতে বেলাল কিছুদিন পরে কলিজা ফেটে, নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে। কলিজা ফেটে, কলিজা ফেটে, কলিজা ফেটে। এইভাবে সাহাবীরা নবীকে ভালোবেসে গেছে। কত সাহাবী কতভাবে নবীকে ভালোবাসছে রে। হযরত আবু বকরের কথা বলছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলে, হুজুর আপনি, আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন, আয়েশা রে মনটা তোমার বেজার কেন হয়ে গেল? আম্মা জান বললেন, হুজুর দিনের জন্য আমার আব্বা জান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে, ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ শাদী দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বা জানের কথা বলবেন, যে আকাশের তুল্য নেক আমার আব্বা জানের আমল নামায় আছে। আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা রে তোমার আব্বা জানের এক রজনীর আমল যদি এক পাল্লায় দাও, আমার উম্মতের সব উম্মতের আমল যদি আর এক পাল্লায় দাও, আমার আবু বকরের এক রাত্রে আমলের ওজনের সমান হবে না। আম্মা জান বলে, হুজুর কোন রাত, কোন রাত, কোন রাত? নবীজি বললেন, আয়েশা রে সেটা হিজরতের রাত। বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে। এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হযরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম, হযরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টুকা দিয়ে বললেন, আবু বকর দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডেকে বলে, ইয়া নবী আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে। হুজুর ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোনো রাত্রের জন্য বিছনায় পিঠ লাগাই নাই। আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো, আপনি ডাকবেন, কাফেররা টের পাবে, আপনাকে কষ্ট দিবে। হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই, আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় আসি, দাঁড়ায় আসি, আমি ঘুমাই না। আয়েশা রে এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো। আরে সাহাবী আবু বকর নবীকে ভালোবেসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন, এত বড় বেনিফিট দিয়ে দিলেন, এত বড় বেনিফিট, এত বড় বেনিফিট, এত বড় মর্তবা, এত বড় মর্যাদা নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য। সাহাবীরা নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য জীবন দিতেন, নবীর জন্য সংসার করতেন, নবীর জন্য ব্যবসা করতেন, নবীর জন্য ঈমান আনতেন, নবীর জন্য জীবন দিতেন, নবীর জন্য যুদ্ধে যাইতেন, নবীর
নবীর জন্য আমল করতেন, নবীর জন্য কোরআন বুঝতেন, নবীর জন্য ঈমান আনতেন। আল্লাহ চিনেছে নবী দেখে, আল্লাহ বুঝেছে নবী দেখে, আল্লাহ চিনেছে নবী দেখে, ঈমান এনেছে নবী দেখে, কোরআন বুঝেছে নবী দেখে, কোরআন মেনেছে নবী দেখে। আমরাও সুন্নিরা কোরআন বুঝি নবী দেখে, দিন মানি নবী দেখে, আমরাও ঈমান আনি নবী দেখে, আমরাও ভালোবাসি নবীকে। আল্লাহ পেতে চাই নবী দেখে, আল্লাহ পেতে চাই নবীর মাধ্যমে, আল্লাহ পেতে চাই নবীকে ভালোবেসে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের কাজ নবী দেখে, নবী দেখে, নবী দেখে। আমরা নবী নবী করলে ওরা কে বেদাতি বেদাতি বেদাতি, আল্লাহর উপরে নবীরে উঠাই দিচ্ছে। আমরা বলে আল্লাহর উপরে নবীরে উঠাইছি। তাহলে আবু বকরকে যায় জিজ্ঞেস করো, আবু বকর আপনাকে যখন রসুল বলল, আপনি আবু বকরকে যায় জিজ্ঞেস করেন, আবু বকর রসুল যখন বলল সাহাবীরা আমার কাছে তিনটা জিনিস প্রিয়, 1 নম্বরে নামাজ, 2 নম্বর সুগন্ধি, 3 নম্বর আমার বিবিগণ। তখন আবু বকর কেন বলেছিল, হুজুর আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। 2 নম্বর আমার জীবন যৌবন সহায় সম্পদ মাল সাবানা আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আসতে কেন? তাহলে আবু বকর কি কোরআনের আয়াত পড়ে না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার সালাত, আমার নামাজ, আমার জিন্দেগি, আমার পুত্র, আমার সহায়, আমার সম্পদ, আমার জীবন, আমার স্ত্রী, আমার সংসার, আমার সব আল্লাহর জন্য। আবু বকর কি এই আয়াত পড়ে নাই? তাহলে আবু বকর আয়াত বাদ দিয়ে নবীর কথা কেন বলল? তাহলে আবু বকর আল্লাহর উপরে নবীর উড়াইছে। বলে দিয়ে যাও, বলে দিয়ে যাও, বলে দিয়ে যাও, কিয়ামত পর্যন্ত সময়, কিয়ামত পর্যন্ত সময়।